আকাশের নীল বুকেও দাগ কেটে রেখেছ। চিল ঈগল মহাকাশে ডানা মেলে, কিন্তু ছোট পাখিদের বললে তোমাদের সীমা এখানে, এর বাইরে উঠতে নেই। আমি জানতাম না তখনও সীমা মানে কি, নিয়ম মানে কার, আর শেকল মানে কার পায়ে পরানোর জন্য। মাতৃগর্ভে ছিলাম আমি, সেখানে তো ফারাক নেই ধনী গরিব মধ্যবিত্ত, সব ভ্রণিত একই অন্ধকারে ভেসে বেড়ায়। কিন্তু জন্মের সাথে সাথে আজানের ধ্বনির পরই কানে ঢুকে গেল এক অদৃশ্য ঘোষণা, তুই গরিব। আমি কি চেয়েছিলাম জন্ম নিতে কোনো কাতারে? না, আমি শুধু চেয়েছিলাম জন্মের আনন্দ, মায়ের বুকের নরম আশ্রয়। কিন্তু তোমরা আমাকে ফেলে দিলে গরিবের শাড়িতে, মুঠ ভরা নিউতে দিয়ে বাঁধলে। সেখানে কান্নার শব্দ শ্রেণীভেদে আলাদা। এ দোষ আমার নয়, হয়তো তোমাদেরও নয়, কারণ তোমরা যে নিয়ম মেনে চলছো তাই এসেছিল বাকিংহাম প্যালেস থেকে, রাজবংশের ভাড়ার থেকে ধার করা এক শাসনবিধি, যা কখনো ছিল না তোমাদের। কিন্তু তাই তোমরা গায়ে মেখে নিলে, নিজেদের নাম লিখে দিলে তাতে। আর সেই ধার করা রাজবিধি দিয়ে আমার মতো অসংখ্য মানুষকে বঞ্চনার খাঁচায় ভরে রাখলে। আমি যদি তোমাদের মতো করি, অন্যের জিনিস ধার নেই, অন্যের বিধি মানি, তাহলে আমি হব মৃত্যুর আসামি। তখন তোমরা আমায় দেখাবে রাজবিধির লাল বই, তোমরা বলবে এটাই আমার বিচার। কিন্তু যে রাজবিধির বই দেখাবে সেটাও তো তোমাদের নয়। এই সত্য কি গোপন রাখা যাবে? সেটা তো উত্তরাধিকার সূত্রে এসেছে দস্যুদের কাছ থেকে, লোভী শাসকদের নোংরা হাত থেকে। তাহলে পার্থক্য কোথায় তুমি আর দস্যুর মাঝে? অল্প কিছু কাগজের ব্যবধান, অল্প কিছুর উপর মুকুট। আর আমি রয়ে গেলাম গরিবের শাড়িতে, নিয়মের শেকলে বন্দী হয়ে। তবুও বুকের ভেতর চিৎকার রেখে বলি, আকাশ সবার, ডানার রং আলাদা হলেও উড়ার অধিকার সমান।